নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি এই যে সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি। আর দেখো, আমি আজ চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো, প্রথমে আমি কড়ার মধ্যে চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিই। চিংড়ি মাছগুলো দিয়ে দিই আর ভাজা করে নিই। আর সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চিংড়ি মাছগুলো দেখো, আমি নুন হলুদ মাখিয়ে রাখিনি, এমনি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর তো ভাজা করে নিচ্ছি। তো এবারে নুন আর হলুদটা আমি দেখো দিয়ে দেব। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকেই শুরু করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবে। তো দেখো, আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো, চিংড়ি মাছগুলো ভালো করে আমি ভাজা করে নেব। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। তো দেখো, ভালো করে ভাজা করে নিচ্ছি। তো খুব বেশি আবার ভালো করে ভাজা করব না, কারণ চিংড়ি মাছ আবার বেশি ভাজা করলে একদম শক্ত হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো এই যে রেসিপিটা আমি করছি, এটা সবাই রান্না করো, তো আমি কিভাবে করছি সেভাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের লাঞ্চের এটা আমাদের মেনু। তো দেখো, চিংড়ি মাছগুলো ভালো করে সুন্দর করে ভাজা করছি আমি। আর কারোর মনে হলে একটু লঙ্কার গুঁড়ো দিয়েও ভাজা করতে পারো, তাতেও খুব স্বাদ হয়, তো দারুণ খেতে লাগে। দেখো, মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভাজা করা হয়ে গেছে। এইবারে আমি একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব। অবশ্যই গরম ভাতে রেসিপিটা দুর্দান্ত জমে যাবে। তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইটা দেখো, ডাল দিয়েও দারুণ লাগে, তোমরা দেখো, দুর্দান্ত স্বাদের রেসিপি, এটা খুবই ভালো লাগবে দেখো। আর এই দেখো, এক তেলের মধ্যে একটু তেলটাতে জল ছিল তাই চড়বার করছে, কারণ দেখো চিংড়ি মাছের মধ্যে জল তো থাকবে। আর এই দেখো, আমি 2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন দেখো, আমি কেটে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি। এই কুমড়োটা 1 কেজির একটু কম, 500। আর দেখো, আমি ভালো করে দেখো কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফ্লেমটাকে আমি এবারে হাই ফ্লেমে করে দিয়েছি, কারণ কুমড়োটা একটু ভাজা ভাজা করতে হবে। তো হাই ফ্লেমে করে দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো কুমড়োতে, তাহলে ভালো করে কুমড়োটা মজে যাবে, ভেতর পর্যন্ত নুন ঢুকে যাবে। তো দেখো, আমি নুন দিয়ে দিলাম। আর এর সাথে আমি কি দিচ্ছি তোমরা অবশ্যই দেখো। তো দেখো, এই যে জিরে আর মৌরি একসাথে বাটা আছে, তো এই দেখো আমি 2 চামচ জিরে আর মৌরি দিয়ে দিলাম। এইবার দেখো, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কিছু টুকরো করে আমি দিয়ে দিলাম। আর ভালো করে দেখো, আমি মিডিয়াম ফ্লেমে এবার রেখে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আমি, আর দেব কাশ্মীরি রেড চিলি একটু দেব। তোমাদের কাছে যদি লঙ্কা গুঁড়ো থাকে লঙ্কা গুঁড়োও দিতে পারো, তো খুবই ভালো লাগবে। আমি একটু রঙের জন্যে দিলাম। তো কারোর মনে হলে আদা রসুন বাটা দিয়েও করতে পারো, তো আমি কিন্তু কুমড়ো চিংড়ি আদা রসুন বাটা দিয়ে করি না। তো এইবার দেখো আমি কি দিচ্ছি, এবার দেখো পুঁই শাক দিয়ে দেব। তো অত্যন্ত সুস্বাদু এই রান্না, দারুণ লাগে, তো খুবই সুন্দর। তোমরা কোনো সময় রান্না করে দেখো। এই পুঁই শাকের দেখো মিটুলি আছে, মিটুলি দিও। আর কয়েকটা ছিল আর কি, অল্প ছিল, তো সেগুলো সবই দিয়ে দিলাম। এবার দেখো, একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে, কারণ অনেকটাই জল বেরোবে, যেহেতু পুঁই শাক আর কুমড়ো একসাথে আছে। তো আমি কিছুক্ষণ বাদেই চিংড়ি মাছ দিয়ে দেবো, আর একটু কমে যাক জল হয়ে, শাকটা একটু সেদ্ধ হয়ে যাক, তখন আমি দিয়ে দেব।
তো এই রান্নাটা কোনো সময় তোমরা একবার হলেও করে দেখো, তো দারুণ স্বাদ হয়, খুব সুস্বাদু, অত্যন্ত স্বাদের রান্না। তো দেখো আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখো আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, অনেকটাই কমে এসেছে। তো দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা হতে দেব। তো মাছগুলো দেখো, চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছগুলো আমি এর ভেতর দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব, আর একদম লো ফ্লেমে করে রেখে দিলাম। এই যে ঢাকাটা আমি খুলে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। এবার দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো প্রচুর দেখো জল বেরিয়েছে, আর অল্প একটু মানে চিনিও দেব, এখনই দিয়ে দেব চিনিটা। তো জানি না কুমড়োটা মিষ্টি কিনা, সেই আমরা একদম মিষ্টি না হলে আবার ভালোও লাগবে না। তো জল জল মনে হচ্ছে, তো অনেকটাই জল আছে। তো জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি একটু রান্নাটা করে নেব, কারণ একদম এরম জল জল হলে ভালো লাগবে না। তো অল্প সামান্য দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো যারা চিনি পছন্দ করো না তারা স্কিপ করে যাবে। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আরেকটু আমি দেখো হাই ফ্লেমে করে দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো উপরের দিকে ছিল, একটু সিদ্ধ ভেতরের দিকে করে দিচ্ছি, নিচের দিকে সমস্ত চিংড়ি মাছ নাড়াচাড়া করে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ওপর নিচ করে। আমি ওপরে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আমি চিংড়ি মাছগুলোকে একটু ছড়িয়ে এদিক ওদিক করে দিচ্ছি। তো দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে, দারুণ সুস্বাদু স্বাদ হয়। গরম ভাতে তো দারুণ জমে যাবে, রুটি পরোটার সাথেও খুবই ভালো লাগে খেতে। তো দেখো কিছুক্ষণের জন্য আমি একটু হাই ফ্লেমে করে দিলাম, আর কিছুক্ষণ একটু জলটা শুকিয়ে নেব, তারপরেই আমি তরকারিটা নামাবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এখন তরকারিটাও একটু আর একটু ফুটে যাক, জলটা শুকিয়ে যাক, তারপরেই আমি সার্ভ করে দেব। তো দেখো আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রান্নাটা করছিলাম। দেখো এই ডাঁটাগুলো তো অনেকটা মোটা মোটা, তো ওই জন্যে ডাঁটাগুলো দেখো একটু সিদ্ধ হতে দেরি হচ্ছিল, তো তাই জন্যে আমি এই করেছিলাম কি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করার জন্য। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, এই রান্নাটা একদমই হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, দেখো দারুণ সিদ্ধ হয়েছে। এবার এটা ডাঁটাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে কি বলো তো, ডাঁটাগুলো একটু মোটা মোটা কাটা ছিল, তো ওই জন্য দেখো এই যে অনেকটাই মোটা মোটা কাটা হয়েছিল, তাই জন্য একটু সিদ্ধ হতে দেরি হচ্ছিল। তো এখন চলো দেখি সবটাই দেখি রান্না হয়ে গেছে, ডাঁটাগুলোও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে। এবার দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখো কত সুন্দর দেখো দেখতে হয়েছে, তো দারুণ লাগে, গরম ভাতে অত্যন্ত সুস্বাদু লাগে। আর চিংড়ি মাছ এমনিতে সব কিছুতে দিলে তো খুবই ভালো লাগে খেতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো।